আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, এ বিষয়ে আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। পূরবী, সকাল 11টা নাগাদ, 11টার ঠিক কিছু আগে বিএনপির যিনি সংসদে যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র তারা সংগ্রহ করেন। যদিও সেগুলো কার জন্য বা কাদের জন্য সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি বা বিএনপির পক্ষ থেকেও তেমন কিছু বলা হয়নি। এবং মূলত এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আপনি যেমনটি বলছিলেন যে আগামী 13 আগস্ট পর্যন্ত আসলে সুযোগ আছে মনোনয়নপত্র সংগ্রহ করা। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি সংবাদে শুনছিলাম যে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকেও কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশনে এসে কোনো মনোনয়নপত্র 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সংগ্রহ করা হয়নি এখন পর্যন্ত। হয়তো বেলার আরও কিছু পরে বা যেহেতু 13 তারিখ পর্যন্ত সময় আছে তার মধ্যে নিশ্চয়ই হয়তো তারা সংগ্রহ করবেন বলে আমরা ধারণা করছি। এবং এর ছাড়াও 13 তারিখ কি হচ্ছে এই মনোনয়নপত্র দাখিলেরও শেষ সময়, 13 তারিখ বিকেল পর্যন্ত, এবং তারপরে 16 তারিখ যাচাই বাছাই শেষে 18 তারিখ যারা মনোনীত হবেন 18 তারিখ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। এবং 20 তারিখে আপনি যেমনটি বলছিলেন যে 20 তারিখে বিকেল 2টা থেকে 5টার মধ্যে জাতীয় সংসদের যে অধিবেশন কক্ষ আছে সেখানে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। পূরবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।